আসসালামু আলাইকুম। সলভিং পয়েন্ট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে আসছি। তার অংশ হিসেবে আমরা প্রিভিয়াস ভিডিওতে বীজগণিতের অংশ সমাধান করছি, ত্রিকোণমিতির এমসিকিউ সমাধান করতেছি। আজকেও তার অংশ হিসেবে আমরা ত্রিকোণমিতির এমসিকিউ সমাধান করতেছি, যেগুলো এসএসসি পরীক্ষায় এবং যারা নবম দশম শ্রেণীতে আছেন সবার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখেন আমাদের সমস্যা কি বলা আছে। বলা আছে a ইকুয়াল π/6। তাহলে বন্ধুরা পায়ের মান কি জানি আমরা? পাই মানে কি? পাই মানে মূলত 180 ডিগ্রি। তো বলেছে a ইকুয়াল π/6 হলে tan 2 এর মান কত? তাহলে আমাদের এখানে কি a মানে জানতেছি আমরা π/6। তাহলে পাই যদি 180 ডিগ্রি হয় ডিভাইডেড বাই 6, তার মানে কত ডিগ্রি হচ্ছে আমাদের হচ্ছে এখানে 30 ডিগ্রি। তাহলে tan 2a বলেছে, অতএব tan 2a, তার মানে tan 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল tan 60 ডিগ্রি। তাহলে tan যদি 60 ডিগ্রি হয়, tan 60 ডিগ্রির মান কত বন্ধুরা? tan 60 ডিগ্রির মান √3/2। এটা আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আমাদের tan 60 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হলো 1/√3, tan 60 ডিগ্রির মান √3। এটা আমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা একটু আমাদের 5 নম্বর সমস্যা একটু খেয়াল করি। আমাদের কি বলা আছে? sin a এর মান জানতে চাইছে। মানে sin a অথবা sin থিটা যেটাই বলুক না কেন, sin a মানে sin থিটার মানে অনুরূপ ভাবে জানতে চাইছে। এখন এই এর মান আমি পাবো কই? আমি কি জানি কোথাও আছে এর মান? আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে? 4 sec a ইকুয়াল 5। এখান থেকে আমাকে এর মান ফ্রি করতে হবে। কিভাবে? সবই একই প্রসেস বন্ধুরা, ত্রিকোণমিতির ম্যাক্সিমাম প্রসেস একই। খালি একটু খেয়াল করতে হবে। এখানে কি আছে? 4 sec a ইকুয়াল 5। তাহলে এখান থেকে আমি sec a ইকুয়াল কি বের করতে পারি? 5/4 পাই না? এখন যেহেতু sec a আছে, এখন আমি যদি একটা ছবি আঁকি, ছবি আঁকলে কি পাবো? আমি কি বলছিলাম? প্রত্যেকটা এমসিকিউ কে, প্রত্যেকটা ত্রিকোণমিতির অনুপাতকে এই সমকোণী ত্রিভুজ দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এখানে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয় এখানে, তাহলে এ বি সি এখানে কি আছে? এটা যদি আমি এ ধরি, এ কোণ ধরি, এ কোণ ধরলে sec থিটা বলা আছে। sec থিটা মানে কি? cos থিটার বিপরীত হবে। তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান 5 হচ্ছে, ভূমির মান হচ্ছে হলো 4। তাহলে পিথাগোরাস দিয়ে আমাকে ab এর মান বের করতে হবে। আমি কি জানি? ac স্কয়ার ইকুয়াল ab স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে ac স্কয়ারের মান কত? 5a স্কয়ার ইকুয়াল ab স্কয়ারের মান কত আমি জানি না, bc স্কয়ারের মান কত? 4 স্কয়ার। তাহলে 25 মাইনাস 16 ইকুয়াল কি? ab স্কয়ারের মান। তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত হয়? ab স্কয়ারের মান হচ্ছে হলো 9 হচ্ছে। তাহলে ab এর মান কত হচ্ছে? √9, তার মানে 3 হচ্ছে। তাহলে ab এর মান হচ্ছে 3। আমাকে কি জানতে চাইছে? sin a। তাহলে আমি কি বলতে পারি? অতএব sin a এর মান কত হবে? sin মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে 3/5। এটাই আমাদের অ্যান্সার। বন্ধুর প্রসেসটা কিন্তু খুব সহজ। জাস্ট খালি আমরা এর মান বের করে নিয়েছি, ছবি আঁকছি, আঁকার পরে পিথাগোরাস দিয়ে আমরা বাহুর মান বের করার পরে বসাই দিছি। বন্ধুরা আমরা একটু 6 নম্বর অঙ্কের সমস্যা খেয়াল করি। সমস্যাটিতে কি বলেছে? cot x, আমি এখানে x কে ধরলাম থিটা, তার মানে cot থিটা ইকুয়াল √1 - cos স্কয়ার থিটা। আচ্ছা, 1 - cos স্কয়ার থিটা আমরা কিছু জানি? জানি, অবশ্যই জানি। সেটা কি? 1 - cos স্কয়ার থিটা হলো sin স্কয়ার থিটা। এই থিটার পরিবর্তে এখানে x ব্যবহার করছে। বাকি সব তো সিমিলার, তাই না? প্রসেস সব ঠিকই আছে। এখানে আমরা কি বলতে পারি শর্টকাটে, যে অঙ্কটা তুলতে পারি cot x √1 - cos স্কয়ার x। তাহলে cot x √1 - cos স্কয়ার মানে কি বলা যায়? sin স্কয়ার x।
এখন স্কয়ার আর রুট চলে গেল, তাহলে cot x ইন্টু সাইন এক্স থাকবে। তাহলে cot মানে কি, cos থিটা মানে হলো যে cos x বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স। সাইন সাইন চলে গেলে কি থাকবে, cos x। এটাই তো আমাদের কি অ্যান্সার। বন্ধুরা আমাদের বর্তমান সমস্যা মানে 7 নম্বর সমস্যায় বলা হয়েছে tan a = 4/3 হলে sec a = কত। একই জিনিস আমাদেরকে আগে ছবি আঁকতে হবে। ছবি আঁকলাম সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমাদের কি করতে হবে, a কোণের সাপেক্ষে এটা ধরতে পারি অথবা এটা ধরতে পারি। a কোণের সাপেক্ষে আমাকে tan এর মানটা বসাইতে হবে। তাহলে tan মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে যেহেতু আমি a কোণ ধরছি, a কোণের বিপরীতে লম্ব থাকবে মানে 4, আর ভূমির মান কত 3, তাহলে এই মানটা কত হতে পারে ac²। সব প্রসেস আমাদের একই রকম, সবগুলো পিথাগোরাস দিয়ে আমাদের বাহুর মান বের করতে হবে, কারণ যেহেতু সমকোণী তো পিথাগোরাস ছাড়া বাহুর মান বের করা যায় না। তো ac² = ab² প্লাস bc²। তাহলে ac² হবে 3² প্লাস 4² ইকুয়াল 25। এটা কিসের মান, ac² এর মান। তাহলে ac এর মান কি হবে, √25 মানে 5। আচ্ছা, তাহলে sec থিটা কি হবে, sec থিটা হলো অতিভুজ বাই ভূমি হলো sec থিটার মান। অতএব sec থিটা বা sec এর মান কত হবে, অতিভুজের মান কত 5, ভূমির মান কত 3। এটা আমাদের অ্যান্সার। বন্ধুরা আমাদের বলা হয়েছে এই জিনিসটার মান কত, 1/1 প্লাস √1 tan স্কয়ার থিটা। আমাদেরকে যে কোনো ভাবে এই রুটের ভিতরের অংশের কাজ করতে হবে। তাহলে 1 tan স্কয়ার থিটা আমরা কি জানি, সূত্র আমরা একটা জানি হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই tan স্কয়ারকে যদি পার করে দেই তাহলে 1 tan স্কয়ার হচ্ছে, 1 tan স্কয়ার ইকুয়াল কি হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে আমি এখানে বলতে পারি 1/√1 tan স্কয়ার মানে হলো sec স্কয়ার থিটা। তাহলে এই জায়গায় কি হচ্ছে বন্ধুরা, স্কয়ার আর রুট ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 1/sec থিটা থাকবে, তাই না। তাহলে 1/sec থিটা মানে আমরা কি জানি, 1/sec থিটা মানে হলো cos থিটা। তাহলে আমরা cos থিটা লিখতে পারি। এটা আমাদের নির্ণয় প্রশ্নের সমাধান। দেখেন কত জটিল জিনিস কত সহজ। বন্ধুরা আমরা আমাদের 9 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। আমাদের অঙ্কটিতে বলা আছে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল 3/2 হলে cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল what। আচ্ছা, আমাদের এখানে প্লাস যুক্ত একটা অনুপাতের মান দেওয়া আছে, অর্থাৎ প্লাস যুক্ত একটা সমীকরণ বা বীজগাণিতিক রাশির মান দেওয়া আছে। আমাকে মাইনাস যুক্ত বীজগাণিতিক রাশির মান বের করতে হবে। তাহলে এই প্লাস আর মাইনাসের সাথে সম্পর্কিত কোন সূত্র কি আমরা জানি, কোন সূত্র আমরা জানি না। আমরা জানি বন্ধুরা, আমরা কি জানি, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ক্ষেত্রে কি জানি, আমি যদি cosec থিটাকে a ধরি cot থিটাকে b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b করলে কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, যে আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 1 বলতে পারি। এখন আমাদের যে প্রদত্ত মানটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, তাহলে পজিটিভ মানটা এখানে বসাই, কত পাচ্ছি আমরা 3/2 ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 1। তাহলে এই মানটা উল্টো পাশে গেলে কি হয়ে যাবে, গুণ আছে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে উল্টে যাওয়া, তার মানে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 2/3। এটাই আমাদের আনসার। বন্ধুরা আমরা আমাদের প্রশ্নের দিকে একটু খেয়াল করি। আমাদের এখানে দেওয়া আছে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল 3/2, cot থিটা মাইনাস cosec থিটা চাইছে। দেওয়া আছে কি cosec থিটা আগে আছে, cosec থিটা আগে আছে, কিন্তু চাইছে cosec থিটা পরে।
তার মানে আমার এখানে যে মানটা দেওয়া আছে তার উল্টা আকারে ব্যবহার করতে হবে। আর আমরা সূত্র কি জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। আমরা কিন্তু cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা জানি না, তাই না? তো সেই হিসেবে আমরা যেহেতু, তাহলে আমাদের এখানে কি মান হবে, এই যে cot থিটা মাইনাস cosec থিটা কি হবে এখানে, এখানে আমরা কি লিখতে পারি, আমাদের এই মাইনাসটা দরকার। তাহলে এখানে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল 3/2 দেওয়া আছে। আমার দরকার মাইনাসটা দরকার, তার মানে cosec এর আগে মাইনাস দরকার আর cot এর আগে প্লাস দরকার। তাহলে আমরা চাইলে, আমাদের এখানে এটা দেওয়া আছে, এখন আমরা কি জানি, আমরা জানি cosec স্কয়ার থিটা cot স্কয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা, তাহলে এটা ভাঙলে আমরা পাবো cosec থিটা প্লাস cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা। এখন এই জায়গায় একটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের এখানে দেওয়া আছে 3/2, তাহলে বের হবে cosec থিটা মাইনাস cot থিটা, কিন্তু আমার তো চাইছে কি মাইনাস cosec থিটা প্লাস cot থিটা, তার মানে একটা মাইনাস কমন নিতে হবে এখানে। তা আমি যদি এই মানটাকে সামনে রাখি, আমি সামনে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হচ্ছে cosec থিটা প্লাস cot থিটা, এটাকে আমি চেঞ্জ করে দেবো, এইটার জন্য আমি মাইনাস কমন নিছি। তাহলে উল্টে গেলে কি হবে, তাহলে উল্টে গেলে cot থিটা মাইনাস cosec থিটা হবে ইকুয়াল 1। এখন এটার মান কত আছে, 3/2, তাহলে মাইনাস 3/2 ইন্টু cot থিটা মাইনাস cosec থিটা। তাহলে এটা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল মাইনাস 2/3। কেন হলো, মূলত এই পাশে যা ছিল ওই পাশে উল্টে গিয়েছে, এই জন্য অ্যান্সারটা আসছে। আশা করি ব্যাপারটা বুঝছেন।